কমিউনিকেশনটা কি আসলে? চোখে চোখেও তো কমিউনিকেশন হয়ে যাচ্ছে, জি। শব্দ ছাড়াও হয়, শব্দ দিয়েও হয়। আমরা চাচ্ছি কি কমিউনিকেশনটা এই লেভেলে নেওয়া, তাদের কাছাকাছি যাওয়া দরকার। ইতালিতে একটা বড় অংশ মাদারীপুর এবং শরীয়তপুরের মানুষ, মিলানোতে স্পেশালি মিলানোতে। জি। ওকে, তো মাদারীপুর এবং শরীয়তপুরের মানুষের ভাষার যে স্টাইল, এই যে অ্যাকসেন্টগুলো, এটা অনেকটা এরকমই। তো আমরা যেহেতু একটা বড় অংশকে রিপ্রেজেন্ট করছি, ভুল হতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই জন্য অনেক সময় তাদেরকে বোঝানোর স্বার্থে হলেও কিছুটা লোকাল। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আজকে আসলে যে বিষয়টা বলবো এটা আসলে জানি না, মানে এটা একটা ভাই মাহমুদুল হাসান আমাদের ফেসবুকে আমাদেরকে কমেন্টস করেছিলেন যে আমরা আসলে ভিডিও যখন করি অনেক ধরনের শব্দ চয়ন করি, রাইট? তো শব্দ চয়নের ক্ষেত্রে সেটেন্তা মারা, তারপর হচ্ছে গিয়ে ডকুমেন্ট পাওয়া বা কাগজ পাওয়া, আসলে এই ধরনের ভাষাগুলো বা এই ধরনের শব্দগুলো আমরা কেন ইউজ করি? এটা কি এই জন্য যে আমরা মানুষকে মানে অনেক মানুষ আছে অনেক শুদ্ধ ভাষা বুঝতে পারে না, হয়তো এই ভাষাগুলোর সাথে প্রচলিত, এই ধরনের কোনো বিষয় কিনা? ভালো প্রশ্ন। আরেকটু অ্যাড করি, লাগার, হ্যাঁ, দীর্ঘবৎসরে মারা। মারা। আসলে বিষয় হচ্ছে কোথায়, মানে কমিউনিকেশনটা কি আসলে? চোখে চোখেও তো কমিউনিকেশন হয়ে যাচ্ছে, জি। শব্দ ছাড়াও হয়, শব্দ দিয়েও হয়। আমরা চাচ্ছি কি কমিউনিকেশনটা এই লেভেলে নেওয়া, তাদের কাছাকাছি যাওয়া দরকার, আর কিছু না। আমাদের মূল টার্গেটটা এরকম না যে আমি সুটেড বুটেড হয়ে, এই যে এখন ব্লেজার পরা আছি, আমি এখন এই অবস্থায় খেতে গিয়ে তো আর আমি ভিডিও করতে পারছি না। খেতে গেলে আমি কেবল লুঙ্গি একটা গামছা নিয়ে গেঞ্জিটা পরে চলে যাব। মানে আমার কথা হচ্ছে, আমরা যখন ভিডিও করি আমাদের মাথায় থাকে ভিডিওটা পোস্ট যে করলো এবং একটা বড় অংশ যেভাবে বুঝতে পারে তাদেরকে বোঝানো, তাদের কাছে যাওয়া দরকার। এখন যদি বলি শুদ্ধ ভাষায় সবাইকে কেন বলবো না, সঠিক টার্ম কেন ইউজ করব না, আসলে আমাদের মূল টার্গেটটা হচ্ছে আমরা আমাদের যেই এক্সপ্রেশন, এটা হোক ভুল বা হোক সঠিক, হোক শুদ্ধ অথবা হোক অশুদ্ধ, হোক ইতালিয়ান অথবা হোক বাংলাদেশি, যে কোনো ধরনের এক্সপ্রেশন দিয়ে আমরা কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। এটা আমাদের মূল টার্গেট। হ্যাঁ, এটা হতে পারে অনেকের কাছে এটা একটু অ্যাবস্ট্রাক্ট মনে হতে পারে যে ভাই আমরা সুটেড বুটেড পডকাস্ট করি, আমাদের সাথে শব্দ চয়নগুলো যায় না, এই ধরনের ব্যাপার। এই কারণে হয়তো অনেকে ব্যাপারগুলো বলতে সহজ পারে। করে যদি বলি, জি। আমাদের এক্সপ্রেশনে যদি কারো বুঝ পেতে সহজ হয় এবং অন্য কারো ক্ষতি একদমই না হয়, তাহলে আমার মনে হয় না আমরা খুব একটা ভুল করছি। আসলে কমিউনিকেশন স্কিল বলতে আমরা যে জিনিসটাকে বলি, মানে মানুষের যত কাছে যাওয়া যায় শব্দ চয়নের ক্ষেত্রে, মানে ব্যাপারটা যদি এভাবে বলি, আমি ফ্রিকোয়েন্সির ব্যাপার থাকে না, ফ্রিকোয়েন্সির যে একটা লেভেল আছে, যে আমি তোমার সাথে যখন কথা বলবো, তোমার বাড়ি অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জে, আমার বাড়ি মাদারীপুরে, তো আমি তোমার সাথে আমার মাদারীপুরের ভাষায় কথা বলার সুযোগ নাই, চাইলেও পারছি না। বলতে হবে তুমি কি এই শব্দটা শুনেছো? ওকে, তো এই জায়গাতে আমাকে এটা বোঝা দরকার যে আমার লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে সরে গিয়ে তোমার কাছাকাছি গিয়ে ওকে কথা বলতে পারলে তুমি বুঝতে পারাটাই মূল টার্গেট। এবার আমরা যেহেতু যখন ভিডিও করি আমরা জানি, এটা একটু বলতে হচ্ছে, ইতালিতে একটা বড় অংশ মাদারীপুর এবং শরীয়তপুরের মানুষ, মিলানোতে স্পেশালি মিলানোতে। ওকে, তো মাদারীপুর এবং শরীয়তপুরের মানুষের ভাষার যে স্টাইল, এই যে অ্যাকসেন্টগুলো, এটা অনেকটা এরকমই। তো আমরা যেহেতু একটা বড় অংশকে রিপ্রেজেন্ট করছি, ভুল হতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই জন্য অনেক সময় তাদেরকে বোঝানোর স্বার্থে হলেও কিছুটা লোকাল টার্ম, মানে সর্বোপরি কথা হচ্ছে সহজবোধ্য ভাষা ইউজ করা, এক্স্যাক্টলি, যে যাকে যেভাবে বোঝানো যায়। তো তারপরে মাহমুদ ভাইকে বলবো ধন্যবাদ। জি জি, অবশ্যই, কারণ উনি যেহেতু আমাদেরকে ফলো করে, আমাদেরকে যেহেতু গাইডলাইন, যেহেতু আমরা পডকাস্ট করি, উনি হয়তো শব্দ চয়নের ব্যাপারগুলোতে একটু, আমি তো খুব স্ট্রংলি বলবো, এটা আমি খুব ফিল করি যে নিন্দুকের বাসী আমি সবার চেয়ে ভালো। কথা সত্যি, কারণ তারা আসলেই আমার মঙ্গল করছে। অবশ্যই আমরা তো ইউজুয়ালি খারাপ শুনলেই কেমন যেন একটু বেঁকে বসি না। আমরা চাইবো যে মাহমুদ ভাইকে সামনে, মানে তাকে হাইলাইট করে বলছি যে আমাদের ভিডিওতে যত ভুল দেখবেন পার্সোনালিও যোগাযোগ করতে পারেন। আমরা আসলে চাচ্ছি কি, আমরা চাচ্ছি আপনাদের কাছাকাছি যেতে। যদি আপনাদের কাছাকাছি যেতে গিয়ে আমরা কোনো ভুলও করি, সেগুলো শুধরে দেওয়ার দায়িত্ব আপনাদের। তো আমরা সেগুলো শুধরে নিব এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, আশা করছি ইনশাআল্লাহ।